ইসলামকে মাইনাস করিয়া এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত রাম ডান বাম এদেরকে চেয়ারে বসাইবা, খেলাফতের স্বপ্ন যতদিন পর্যন্ত বাংলার মানুষ না দেখবে, এই বাংলার মানুষ যতদিন ওমরের মতো ব্যক্তিত্ব নেতৃত্বের চিন্তা না করবে, এই বাংলার মানুষ যতদিন পর্যন্ত শাহ সিকান্দার সুলতান সুলেমানের মতো নেতৃত্ব চিন্তা না করবে, আবু বকরের মতো নেতৃত্ব চিন্তা না করবে, বাংলার মানুষ পদদলিত হবে, অবহেলিত হবে। গরিবের টাকা মাইরা সবাই কলা গাছ আঙ্গুর ফুলে কলা গাছ বিজয় যাবে, তবুও বাংলার মানুষ শান্তি পাবে না। ঠিক কিনা জোরে বলেন? এদের যদি সুন্দর করতে চাও ওলামায়ে কেরামের হাতে নেতৃত্ব দাও, কারণ ওলামায়ে কেরাম কারা? ওই কোরআন পড়ে ওলামায়ে কেরাম হয়েছে যারা। ঠিক কিনা জোরে বলেন? ওই কোরআন পড়ে কি নাম? কোরআনে কিছু নাই। আমি বলছি কোরআনে আছে। এ মুসলমান, পিঁপড়াবিদ্যা বিজ্ঞান মাত্র আবিষ্কার করেছে ৮৮ বছর আগে, আর আমার আল্লাহ সূরা নূরের ১৭ এবং ১৮ নম্বর আয়াতে ১৩,০০০ বছর আগে বলে দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান কয় হার্টকে ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও। ইসলাম ১৫০০ বছর আগে আমার নবী কয় ডান কাত হয়ে শোয়া সুন্নাত। চিকিৎসা বিজ্ঞান কয় লিভারকে ভালো রাখতে চাও মদ পান কইরো না। ইসলাম আরো ১৪০০ বছর আগে বলে মদ পান হারাম। চিকিৎসা বিজ্ঞান কয় পাকস্থলী ভালো রাখতে চাও শুকরের গোশত খায়ও না। ইসলাম ১৫০০ বছর আগে বলে শুকরের গোশত হারাম। শুধু তাই, আমার তো সময় নাই, শুধুমাত্র কোরআন বিজ্ঞান নিয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে। বলতেছিলাম যারা এই হেরার আলো কোরআনের কথা বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, কোরআন থেকে কিছু শিক্ষা করা যায় না, তাদেরকে বলবো কোরআনের বারান্দায় তুমি আসো না, এই জন্য এই কথা বলো। যারা কোরআনের নূরের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ কি দিয়েছে। এই কোরআন দ্বারা রাষ্ট্র চালানো যায়, এই কোরআন দ্বারাই পরিবার চালানো যায়, সমাজ চালানো যায়, আন্তর্জাতিক অর্থনৈতিক প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকেই সর্বশ্রেষ্ঠভাবে সর্বশ্রেষ্ঠ নীতিতে চালানো যায়। এটা তুমি যতদিন পর্যন্ত না বুঝবা এ বাংলা অন্যায় দূর হবে না, অত্যাচার দূর হবে না, হত্যা দূর হবে না। শুধুমাত্র ১৬ বছরের দোষ দিলে হবে না। আমি বলি ৫৩ বছরে আজ পর্যন্ত বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় না। হ্যাঁ, ১৬ বছরে আমরা ছিলাম আইসিইউতে, এর আগের টাইমে ছিলাম লাইফ সাপোর্টে। এই তো ঠিক কিনা? এ দেশকে সুন্দর করতে হবে, নেতৃত্ব আসবে সামনে। দেশ কারো দাদার না, দেশ কারো বাবার না, দেশ আমার, আমাকে সুন্দর করতে হবে। নেতৃত্বে নামাজি বান্দা লাগবে। ঠিক কিনা জোরে বলেন? দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করবে মন চাহিলেই যখন যেটা। মোরা চাই দেশের ভেতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই ঘুরে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই ঘুরে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে কোরআনেরই শাসন ছাড়া, হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া। কোরআনের আইন যতদিন না পর্যন্ত অন্তরে আপনি লালন করবেন, খেলাফত লালন না করবেন, শান্তি আশা করা যায় না। এজন্য নয় বিনয় করব যুবক ও বৃদ্ধ বাবারা, সবাই একটা বিষয় ঐক্যবদ্ধ হব, নিজে নবীর আদর্শ মানব এবং এই নবী যেই কোরআনের ধারক বাহক, ওই হেরার আলো আমার ঘরে পৌঁছাবো। সন্তানকে মাদ্রাসায় পড়ায়া কোরআনের নূর তার সিনায় ঢোকানোর চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত সময়ে দুইটা বিষয় আমি আপনাদের বোঝাতে চেয়েছি, আমার নবীর আদর্শ এবং কোরআন। নবীজি বিদায় হজের সময় বলে গিয়েছিলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক রাখলাম কোরআন আর এক রাখলাম সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।